জামাত ইসলামের বিরুদ্ধে অতি রাজনীতি করতে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এবং মাননীয় মন্ত্রী তিনি সরাসরি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফেলেছেন, ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফেলেছেন। মির্জা ফখরুল এই বক্তব্যের আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। যে কোনো বিবেকবান মুসলমানের, ইমানদার মানুষের উচিত মির্জা ফখরুলের এই বক্তব্যের প্রতিবাদ জানানো, কিন্তু আমরা এক্ষেত্রে সিলেক্টিভ। মির্জা ফখরুল সরাসরি অন্যায় করছেন, ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, কিন্তু কেউ কিছু বলছে না। হেফাজত, চরমোনাই চুপ। কিন্তু অনেকে মাওলানা মওদুদির বিরুদ্ধে মিথ্যা অপবাদ নিয়ে আসতে তারা দ্বিধাবোধ করছেন না। মাওলানা মওদুদি যা বলেন নাই সেটা তার উপর চাপিয়ে দিয়ে নানানভাবে ফন্দি ফিকির করে সারাক্ষণ দিন রাত না খেয়ে কিভাবে মাওলানা মওদুদিকে গালি দেওয়া যায় আপনি সেই চিন্তা করছেন। আর মাওলানা মওদুদির একটা অ্যাম্বিগুয়াস বা ভেগ বক্তব্য, সেটাকে রংসং মাখিয়ে আপনি প্রচার করে তাকে বিতর্কিত করার চেষ্টা করছেন। আর মির্জা ফখরুল যে মুহকামাত সুস্পষ্ট বক্তব্য ইসলামের বিরুদ্ধে, যার প্রতিবাদ করা জরুরি, আপনি সে জায়গায় কিছুই করছেন না। দর্শক, জামাতের বিরুদ্ধে রাজনীতি করাটা অন্যায় নয়। জামাত বিরোধিতা আপনি করতেই পারেন, জামাতের কিছু কিছু কাজের বিরোধিতা আমি নিজেও করি, বরং জামাতের সমালোচনা না করা এটা একটা অন্যায়। সমালোচনা করাটা জরুরি, কারণ আপনি এক মুমিন আর এক মুমিনের আয়না। অতএব আপনি যদি জামাতকে ভালোবাসেন, জামাতের সমালোচনা করতে হবে, কারণ আপনার চোখের সামনে জামাত ভুল ত্রুটি করবে, তাদের অধপতন হবে, আর আপনি কিছু বলবেন না, এটা তো হতে পারে না। জামাতের বিরুদ্ধে বা জামাতকে ভোট দিবেন না এটা বলাটাও অবশ্যই মির্জা ফখরুলদের গণতান্ত্রিক অধিকার, কারণ তারা আর একটা দল করেন, তারা তো বলবেন যে আমাদেরকে ভোট দেন, জামাতকে দিবেন না, সমস্যা নেই। কিন্তু জামাতকে গালি দিতে যে যদি আপনি ধর্মের বিরুদ্ধে কাজ করে ফেলেন, এটা আপনি লিমিট ক্রস করলেন, রেড লাইন ক্রস করেছেন। বিএনপির লোকজন এই ভুলটা প্রায় করেন। এই জন্য বিএনপির লোকদেরকে বলবো যে আপনারা জামাতের বিরুদ্ধে রাজনীতি করেন, সমস্যা নেই। জামাতকে ৭১ প্রশ্নে সকাল সন্ধ্যা গালি দেন, তার জবাব জামাত দিবে। যেমন মির্জা ফখরুল জামাতকে বলেছেন যে জামাতকে ক্ষমা চাইতে হবে, জামাত বলেছে যে আপনার বাপের ক্ষমা চাইতে হবে, কারণ আপনার বাপ রাজাকার। এভাবে রাজনীতি চলুক, সমস্যা নাই। কিন্তু আপনি জামাতের বিরুদ্ধে বলতে যে জান্নাত নিয়ে আপনি হাসি তামাশা করে ফেললেন, জান্নাতের টিকিট, জামাত জান্নাতের টিকিট বিক্রি করে, এই কথা বলা সরাসরি ইসলামের পরিভাষা নিয়ে তামাশা করার সামিল। এটা বলতে পারবেন না আপনি। আপনি বলতে পারেন যে জামাত ধর্মের অপব্যাখ্যা করে। কি অপব্যাখ্যা করে এটা আপনি বলে দেন, কিন্তু জান্নাতের টিকিট বিক্রি করে, এই যে ঢালাও যে এই ট্রল, আপনি কি জানেন যে জান্নাতের টিকিট নিয়ে আপনি তামাশা করছেন? জান্নাতের টিকিট কি, আপনি কোথায় পেয়েছেন? তা জামাতকে ট্রল করতে যে আপনি সরাসরি ধর্মের একটা পরিভাষা নিয়ে তামাশা করছেন, এটা পারবেন না। এরকম আরো অনেক জায়গা আছে, যেমন জামাত মসজিদে বসে তাদের অনেক প্রোগ্রাম করে, এই জায়গায় আপনার আপত্তি থাকতে পারে, কিন্তু আপনি পুরোপুরি মসজিদে রাজনৈতিক কার্যক্রম নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারবেন না। এটাও রেড লাইন, কারণ মসজিদে রাজনীতি হবে, এটাই সুন্নাহ, এটাই শরিয়াহ, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটাই সাহাবীদের আদর্শ। কিন্তু আপনি বলতে পারেন যে জামাত মসজিদে বসে যে কাজগুলো করছে ওটা আসলে ধর্মীয় কাজ না, ওটা ইসলামী রাজনীতি, রাসূল সাহাবীদের যে রাজনীতি সেই রাজনীতির মধ্যে এটা পড়ে না, যার ফলে এটা ঠিক না। আপনি এইভাবে বলতে পারেন, কিন্তু মসজিদে বসে রাজনীতির কাজই করা যাবে না, কথাই বলা যাবে না, আপনি সাহাবীদের আদর্শের বিরুদ্ধে কথা বলছেন, রাসূলের আমলের বিরুদ্ধে কথা বলছেন। তো বিএনপি এই ভুলটা বারবার করে, জামাতের বিরুদ্ধে বলছে, ইসলামের বিরুদ্ধে বলে ফেলে। এই জায়গায় হেফাজত যদি বিএনপিকে এই রেড লাইনটা ঠিক করে দিত, ঠিক আছে আপনার জামাতের বিরুদ্ধে বলেন, আমরাও বলি, কিন্তু জামাতের বিরুদ্ধে বলতে যে আপনারা ইসলামের বিরুদ্ধে কেন বলে ফেলেন, এই জায়গাটা আপনারা একটু সংশোধন হন। তো এই জায়গাটা সংশোধন করার মতো কোনো লোক নাই, কারণ বিএনপি ভুল করুক আর যা করুক ওইটাই শুদ্ধ, বিএনপির কোনো ভুল ধরা যাবে না, কারণ বিএনপি এখন ক্ষমতায়। এটি হচ্ছে হেফাজত বা এখনকার আলেমদের একটা চরিত্র। বাইতুল মোকাররমের খতিবও বিএনপিকে এরকম কোনো সংশোধনী দেন নাই যে আপনার জামাতের বিরুদ্ধে বলেন, কিন্তু জামাতের বিরুদ্ধে বলতে যে আপনি ইসলামের বিরুদ্ধে বলে ফেলেন না। তো দর্শক দেখেন মির্জা ফখরুল এবার কি করেছে। জামাত শরিয়া ভিত্তিক রাষ্ট্র করতে চায়, মজা না? এখন চরমোনাই, হেফাজত এরা কেন কিছু বলে না? বিশেষ করে চরমোনাই মির্জা ফখরুল এই বিরুদ্ধে, এই কথার বিরুদ্ধে কিছু কেন বলে না? কারণ চরমোনাই বলে যে জামাত শরিয়া রাষ্ট্র চায় না, শরিয়া রাষ্ট্র চায়, শরিয়া আইন চায় শুধু চরমোনাই। এখন মির্জা ফখরুল বলছেন জামাত শরিয়া চায়, মজা না? দেখেন আবার বিএনপির মধ্যে কি বিশৃঙ্খলা। বিএনপির সালাউদ্দিন আহমেদ তিনি সংসদে দাঁড়িয়ে বললেন যে জামাত তো শরিয়া আইনই চায় না, কারণ
জামাতের যে 90 পৃষ্ঠার যে ম্যানিফেস্টো সেটা তিনি দেখিয়েছেন, যেখানে কোথাও নাই যে আমরা শরিয়া আইন চাই। তাহলে আপনি কিসের ইসলামী রাষ্ট্র? হ্যাঁ, এমন ভাবে বলেছেন সালাউদ্দিন, মনে হয় যেন তিনি নিজে শরিয়া আইনের পক্ষে। যিনি নিজে শরিয়া আইন কায়েম করতে চান না, তিনি জামাত কেন শরিয়া আইনের কথা বলেনি ম্যানিফেস্টোতে, এই কথা তিনি বলতে পারেন, এই অধিকার তার নেই। এখন সালাউদ্দিন আহমেদ বলছে জামাত কেন শরিয়া আইন কায়েম করতে চায় না, আর মির্জা ফখরুল বলছেন জামাত শরিয়া রাষ্ট্র কায়েম করতে চায়। তাহলে বিএনপির বক্তব্য হিসেবে আমরা কোনটা নিব? এর কারণটা একটু বলি। কারণ হচ্ছে যে সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছে যে জামাত শরিয়া আইন চায় না, ওটা শিখিয়ে দিয়েছে চরমনায় রেজাউল করিম আবরাররা, এবং মওদুদির বিরুদ্ধে 2-4টা লাইন কোড মোট কোন আলেম কি বলেছে এইসব রেফারেন্স তাকে দিয়েছেন চরমনের লোকজন সালাউদ্দিন আহমেদকে। তিনি ওইটা মুখস্থ বলে দিয়েছেন। আর মির্জা ফখরুল তো সবসময় এই শরিয়া আইনের বিরুদ্ধে রাজনীতি করেন, তিনি বলেছেন তার চিরচরিত কথা। তিনি জানেন মির্জা ফখরুল তো ছাত্র ইউনিয়ন সাবেক, তার এই বিদ্বেষ আছে শরিয়া আইনের প্রতি। এই জন্য তিনি সবসময় বলেন যে শরিয়া আইন আমরা চাই না, জামাত শরিয়া আইন কায়েম করতে চাই। ভেজালটা কোন জায়গায় লেগেছে দেখেছেন? অনেক রহস্য আশা করি বুঝতে পেরেছেন। তো দর্শক, এই জায়গায় চরমনাই কেন চুপ? কারণ হচ্ছে যে মির্জা ফখরুল বলেছেন যে জামাত শরিয়া আইন চায়, আর চরমনাই বলে যে জামাত শরিয়া আইন চায় না, এই জন্য চুপ। তাহলে আপনার মানে ধর্মীয় চেতনা কোথায় গেল? আপনি যদি আপনার স্বার্থ, আপনার হিসাব নিকাশ দেখে যদি আপনি বক্তব্য দেন, তাহলে ইসলামের পক্ষে আপনার কাজ করা নিঃশর্তভাবে ইমানের চেতনা আপনার কোথায় গেল? এই জন্য রাজনীতি করে ইমান ঠিক রাখা বড় কঠিন। আর আমি একটা কথা বলি, রাজনীতিবিদদের কখনোই আমি বড় মুত্তাকি মনে করি না, তাতে যে দলেরই আপনি আমির হন না কেন। আমি বড় মুত্তাকি মনে করি একজন মসজিদের সাধারণ ইমাম, মুয়াজ্জিন, তাদেরকে। কারণ রাজনীতি এমন একটা জায়গা, হয়তোবা ওই রাজনীতিবিদরাই আগে জান্নাতে যাবে, আল্লাহ হয়তোবা তাদের এই কমপ্লেক্সিটির কথা জানেন, আল্লাহ তাদের ক্ষমা করে দিয়ে, কারণ এই কাজটা, এই জায়গাটাই এমন। উদাহরণটা এভাবে দিই, যেমন একজন মসজিদের ইমাম যদি বলে আমি ঘুষ খাই না, এ কথার কোনো দাম নেই তাকে, কারণ কারণ তাকে কেউ ঘুষ দিবে না। কিন্তু একজন সচিব যদি বলে আমি ঘুষ খাই না, এটার দাম আছে, কারণ সচিব চাইলে কোটি কোটি টাকা ঘুষ খেতে পারেন। এরকম রাজনীতিবিদ যাদের তাকওয়া নিয়ে আমরা প্রশ্ন তুলছি এবং তাদেরকে সর্বোচ্চ মুত্তাকি কিছুতেই মনে করি না, তাতে যে দলের আমির হন না কেন আপনি। এর কারণ হচ্ছে ওই রাজনীতিবিদ যে বিষয় নিয়ে ডিল করেন তার যে বাস্তবতা, ওই বাস্তবতায় মুত্তাকি হওয়া সত্যিকার অর্থে কঠিন। আল্লাহ হয়তো বা এই জন্য তাকে সহজে জান্নাতে দিবেন, যেহেতু তিনি সবচেয়ে কঠিন কাজটা করছেন। সচিব হয়ে যদি আপনি ঘুষ না খেতে পারেন, আল্লাহ আপনাকে অনেক যাজা দিবেন, এরকম একটা বিষয়। এই জন্য রাজনীতিবিদ হবেন না, রাজনীতি করবেন, হয়তো আপনার ত্রুটি বিচ্যুতি থাকবে, তারপর আল্লাহ ক্ষমা করে আল্লাহ হয়তো বড় জান্নাতটা আপনাকেও দিতে পারে, ইমামের চাইতেও আগে আপনাকে জান্নাত দিতে পারে, আল্লাহ চাইলে করতে পারেন। এরকম হিসাব নিকাশ আছে। কারণ বড় কাজ করতে গেলে, কঠিন জায়গায় কাজ করতে গেলে ভুল ত্রুটি বেশি হবে, কিন্তু আল্লাহ সেটা ক্ষমা করার দায়িত্ব নিয়েছেন। যে জামাত শরিয়া ভিত্তিক রাষ্ট্র করতে চায়, যা বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না। শরিয়া ভিত্তিক রাষ্ট্র বাংলাদেশের মানুষের সাথে যায় না, এই কথা কোনো মুসলমান বলতে পারে না। যিনি বলেছেন তিনি ইসলামের চেতনার বিরুদ্ধে কাজ করেন। যে বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের মুসলমান শরিয়া চায় না, সে কিসের মুসলমান ভাই? বাংলাদেশের মানুষ মুসলমান, আর শরিয়া রাষ্ট্র মুসলমানের সাথে যায় না, এই কথা যে বলেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করাটা জরুরি।